আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন, সবাইকে আজকের ভিডিওতে স্বাগত। আমরা এসেছি একজন চাষি ভাইয়ের কাছে। তিনি মালচিং পদ্ধতিতে টমেটো আবাদ করেছেন। তো আমরা এই চাষি ভাইয়ের কাছ থেকে তার টমেটো চাষের গল্পটা শুনবো। তিনি কিভাবে টমেটো আবাদ করেছেন বা কিভাবে মালচিং পদ্ধতিতে টমেটো আবাদ করলে অধিক ফলন পাওয়া যাবে, তার মুখে আমরা আমাদের তরুণ উদ্যোক্তা এরশাদ ভাই। তো আপনি যে টমেটো আবাদ করেছেন, আলহামদুলিল্লাহ আপনার টমেটোর ফলন কিন্তু খুব ভালো হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। তো ভাই, এত সুন্দরভাবে আপনি কিভাবে টমেটো আবাদ করেছেন, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন যে আপনি কিভাবে আবাদ করেছেন। আমি তো বিভিন্ন মাঠে যাই, বিভিন্ন লোকের টমেটো আবাদ দেখি, কিন্তু এত সুন্দর এত ভালো টমেটো হয়েছে এ পর্যন্ত আমি কারো দেখিনি। আজকে আমি কোনো পরামর্শ দেব না, আমি আপনার কাছ থেকে টমেটো চাষের গল্পটা শুনবো। আসলে টমেটোর আবাদটা খুব কঠিন আবাদ। এই টমেটোর আবাদ যায় তাই ইচ্ছা করলেই চাষ করতে পারবে না। এবারও অনেকেই টমেটো আবাদ করছে, অনেকের হয়েছে, অনেকের একটু নেম হয়েছে। তো আমি এই টমেটো আবাদ করছি, এগুলো আমি বীজ আনছি বাইরে থেকে, মানে চারা নিয়ে আসছি। কারণ এখন কোকোপিটের চারা ছাড়া মাটির চারা গাড়া অনেক রোগ বালাই শেকড় ছিঁড়ে যায়, ছিঁড়ে যাওয়ার পরে রোগ বালাই হয়। এই জন্য আমি কোকোপিটের চারা নিয়ে আসছি, নিয়ে এসে কোকোপিটের চারা গাড়ছি, মালচিং দিছি। কারণ মালচিং ছাড়া টমেটোর জমি বারবার নিড়ে নিয়ে দিলে পরে শেকড় কাটা যায়। সেক্ষেত্রে ব্যাকটেরিয়া, তারপরে ব্যাকটেরিয়া উইল্ট, বিভিন্ন রোগ শেকড় দিয়ে যায়, গাছকে ঢলে পড়ে রোগ হয়, তারপরে মোজাহিদ ভাইরাস হয়, অনেক কিছু হয়ে যায়। এই জন্য আমি মালচিং দিছি যাতে নিড়েনের খরচ না লাগে এবং নিড়ের পরে গাছের যেন কোনো ক্ষতি না হয়। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ দেই, কারণ সাদা মাছির জন্যে, কোকড়ার জন্যে। বিশেষ করে বর্তমানে যে অবস্থা হয়েছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার পরে এই সাদা মাছি আর এই মাকড়, এই দুটা সব ফসলের, যেমন এই টমেটো, মরিচ, বেগুন, শসা, এগুলোর ব্যাপক ক্ষতি হয়। এটাও নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে ফসল ইনশাল্লাহ আল্লাহ দিব। এটা নিয়ন্ত্রণের জন্য আপনি কি ব্যবহার করেন? এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির ওষুধ, যেমন আমি কোকড়ার জন্যে, যেমন মাকড়ের জন্যে বাটিমেক্স, তারপরে লিকার, তারপরে বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করি। ম্যাট্রিজিন দিছি, এই যে জৈব বালাইনাশক ম্যাট্রিজিন, যেটা খুব ভালো কাজ করে। কৃষি অফিস থেকে নানান সময় নানান কিছু বলে, পরামর্শ দেয় যে আপনি এটা দেন। কৃষি অফিস থেকে বলে যে এটা দেন, জৈব বালাইনাশক এটা দিলে। আমি কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে আবাদ করছি, আল্লাহর রহম করলে ভালোই হয়েছে। প্রথমে তো আপনি একবারে সার দিয়ে নিছেন, কিন্তু তারপরেও গাছের গ্রোথের জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সারের উপরি প্রয়োগের প্রয়োজন হয়। আপনি তো উপরি প্রয়োগ করতে পারছেন না, কিভাবে আপনি উপরি প্রয়োগ করেন সার? এটা পানি দিয়ে হেরে পানির ডেনেও দেওয়া যায়, এবং এখন অনেক কোম্পানিরই এই যে আপনার তরল রাসায়নিক সার নামছে বিভিন্ন কোম্পানির, এটা স্প্রের মাধ্যমেও দেওয়া যায়। ওটা দিলে কাজ হয়। আবার পানি যখন দেই তখন সেচের সাথে পানি দিয়ে হেরে ডেনে দিয়ে দিই, সেগুলো ওটার তখন ধীরে ধীরে খায়। সার তো মাটির নিচে অনেক খুবই দিছি, এটাও খায়। আর যদি ডেনে দেওয়া হয় পানির সাথে যায়, এটাতে আলহামদুলিল্লাহ ভালোই কাজ হয়েছে। তো এরশাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আমাদের জন্য যে সময় দিচ্ছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটি হচ্ছে আপনার ফসলের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন।